আওয়াজ পেলাম নিচের থেকে। ওদেরকেই দিয়ে দেবে, ওরাই সব ম্যারিনেট করে সব দিয়ে দেবে। এবার তোমরা এখানে বসে রান্না করো, এখানে মানে বনফায়ারের ওরাই সব ব্যবস্থা করে দেবে, সেখানে বনফায়ার করো, বারবিকিউ করো। আর যদি কটেজ লাগে মানে মানে যেই ফার্ম হাউস গুলো যেগুলো হয় কাপড়ের টেন্ট যেগুলো, সেগুলো ওরা দিয়ে দেবে। তা সেটাতেও তোমার হচ্ছে যে পয়সা লাগবে, কোনো পয়সা লাগবে না, সেটাও বিনামূল্যে, মানে কোনো ফ্রি অ্যান্ড কস্ট। আর এটার যে রেন্ট মানে কত কি খরচা হলো, আজকে আমরা একটা দিন থাকবো, কালকে আমরা 12টার সময় বেরিয়ে যাবো, কত কি খরচা হলো কি বৃত্তান্ত সব বলবো ভিডিও লাস্টে। হ্যাঁ, পুরো ফেয়ার আমরা বলে দেবো, পুরো গ্যাংটক ট্যুরের এটা হচ্ছে বেস্ট পার্ট। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, টাটা। কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পারবে, ওই দৃশ্যটা রেডি। তো আমরা এখন বেরিয়ে গেছি ফার্ম বাংলোতে। তো এখান থেকে গাড়িতে উঠে গেলাম, এখান থেকে 15 কিলোমিটার, টাইম লাগবে 41 মিনিট। 41 মিনিট দেখাচ্ছে ম্যাপে, কিন্তু লেগে যাবে 50 মিনিট। শেয়ার গাড়িতে যাচ্ছি। গ্যাংটকের এই মার্কেটে এসেছি, দেখো এরা চিকেনকে কীভাবে মানে কাটে। চিকেন প্যাকিং করে দিল, দেখো একটা গোটা মুরগি নিলাম, 2.5 কেজি মাছ হলো, এইভাবে প্যাকিং করে আমাদের দিল। এটা এখন হোটেলে গিয়ে রোস্ট হবে, রাত্রিবেলা রোস্ট করে খাওয়া দাওয়া হবে। আর এই সবজির দোকান, এখান থেকে পনির টনি নেব। হ্যালো গাইস, তো আমরা গ্যাংটক থেকে এখন ফাং বাংলো যাচ্ছি। এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, মানে এখানে পুরো ফরেস্টের মধ্যেই আমরা থাকবো। আর এটা হচ্ছে আমাদের গাড়িতে, গ্যাংটক থেকে আমাদের গাড়িতে 40 মিনিট লেগেছে, মানে 40 মিনিট ম্যাপে দেখিয়েছিল, কিন্তু আমাদের আরও 10 মিনিট এক্সট্রা লেগেছে, কারণ ওই গেট থেকে ভেতরে ঢুকতে আরও 10 মিনিট লাগে। আর এই ফাং বাংলোয় যেতে গেলে তোমাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি। তোমাদের গ্যাংটকেই যখন থাকবে তোমরা, ওখান থেকে গ্যাংটক থেকেই পারমিট করিয়ে নিতে হবে একটা আধার কার্ডের, মানে যতজন যাবে আধার কার্ডের জেরক্স করে, যেই গাড়িওয়ালার সাথে যাবে বা ওদের সাথে কথা বললে ওরাই সব কিছু পারমিট টারমিট সব করে দেবে। তোমাদের যা জেরক্সগুলো ক্যারি করতে হবে আর অরিজিনালগুলোও ক্যারি করতে হবে। ওগুলো নিয়ে আসার পর তোমরা যখন এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে তোমরা যখন আসবে, মানে এই গেটে যখন তোমরা ঢুকবে, তখন তোমাদের কাছ থেকে এরা 100 টাকা করে এখান থেকে এন্ট্রি ফি নেয়, মানে একদিন থাকার জন্য এখানে 100 টাকা করে দিতে হয়। এটা ফরেস্ট যে আছে ওখানেই এই টাকাটা নেয়, ঠিক আছে? গাড়ি আমাদের তোমরা 100 টাকা রেখে দেবে। সকালে টিফিনটা করাইনি, এখান থেকে টিফিন করবো পাংথং যাওয়ার সময়। এইটা হচ্ছে পাংথংয়ের রাস্তা। এখানে দাঁড়িয়ে দাদা বললো একটু নাস্তা ফাস্তা করে নাও, তাই এই যাওয়ার পথেই এই দোকানটা থেকে পরোটা নিয়ে নিচ্ছি। দামটা একটু রিজনেবল, ওই জন্য এখান থেকেই নিচ্ছি। আগে একটা দোকান পেয়েছিলাম, ওখানে দামটা অনেক। আলু পরোটা, লোকালদের সাথে ক্রিকেট ম্যাচ খেলবো, তো ম্যাচ ফ্যাচ খেলা হবে। আস্তে আস্তে ঠান্ডা লাগছে, কিন্তু যত উঠছি ওপরটা একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। আকাশের ভিউটা দারুণ। ওইটা হচ্ছে নর্থ সিকিম, পেছনের ওই পাহাড়টা হচ্ছে নর্থ সিকিম। এবার দুর্ভাগ্যবশত নর্থ সিকিম যেতে পারলাম না, প্ল্যান ছিল নর্থ সিকিমেরই, নর্থ সিকিমটা আর হলো না। এখানকার লোকাল বাস, এটা হচ্ছে প্যাংগাংয়ের গ্রাম। মানে এই লোকগুলো এরা সব বিহার থেকে এসছে, মানে এরা বিহার থেকে এসে এখানে এরা থাকে 9 মাস 6 মাস, তারপরে যখন ছুটি পড়ে তখন তারা বাড়ি চলে যায়। এই সারাদিন এই দোকানদারি করে রাত্রিবেলা এরা নিচে নেমে যায়। তো আমরা কতটাই না ভালো আছি, আর এখানের জীবন মানুষের সেটাই একটা জীবন। এখন নামছি, চলো পরোটাটা খেয়ে নি, দেখি কেমন করেছে পরোটাটা। আলু পরোটা দিয়ে দিয়েছে, এখান থেকে আলু পরোটা নিয়ে নিলাম। 2টো পরোটা দিয়েছে, সঙ্গে তরকারি দিয়েছে। এটা মনে হয় ভাজা দিয়েছে একটা। উপরে গ্রামের সব বসে আছে, ওদের স্কুল টিস্কুল এখন ছুটি আছে, কিছুদিন পরে ওরা বিহার চলে যাবে, তাই গল্প হচ্ছিল।
আর বলছি এই গেটে যখন তোমরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে যখন ঢুকবে, এন্ট্রি করবে, তখন এরা কিন্তু ক্যাশ টাকা একদম নেয় না। তাই তোমাদের অনলাইন ক্যারি করতে হবে, মানে ফোনপে, গুগল পে, জিপে যে কোনো একটা ক্যারি করতে হবে। আর বলে দিই, তোমরা যখন এখানে আসবে, আমরা তো অক্টোবরে এসেছি, অক্টোবরের 2 তারিখ। আর তোমরা যখন ডিসেম্বর কি জানুয়ারিতে আসবে, তখন এখানে নাকি খুব বরফ পড়ে। হ্যাঁ, তো দারুণ লাগে জায়গাটা। আর এখানে একটু সাবধান, এখানে ভাল্লুক নাকি দেখা যায়, আর চিতা আছে। কেমন আছো সবাই? দারুণ জায়গা, আমরা চলে এসেছি। হ্যালো গাইস, আমরা এখানে আছি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ফার্ম বাংলো। এই জায়গাটা হচ্ছে গ্যাংটক থেকে 15-20 কিলোমিটারের মতো, বেশি দূর না। 9000 ফিট উঁচু, হেভি জায়গা। একবার তোমাদের সিনারিটা দেখাচ্ছি। এখানে কিছু কটেজ আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যাকচুয়ালি এটা। তো এটার মাঝখানে আমরা আছি। তো এখানে কিছু কটেজ আছে, থাকার ব্যবস্থা আছে, এখানে আমরা আছি। তো একবার জাস্ট সিনারিটা দেখো। সিনারিটা দেখে তোমরা ভাববে যে তোমরা যেখানেই থাকো, সেই টেনশন, কাজের টেনশন, সব জায়গা থেকে ফ্রি হওয়ার জন্য এখানে 1-2 দিন এসে থাকো। লাইফে অনেক কিছু মিস করে যাবে যদি এখানে না আসো। একবার দেখো এখানে, খালি মানে মনে হয় উপরে গেলে না, নিজেদের এখান মানে সামনে দিয়ে মেঘ ভেসে চলে যাচ্ছে। মানে আলাদাই দৃশ্য, আলাদাই দৃশ্য, মানে জীবনে কিছু থাকবে না এই দৃশ্য যদি তোমরা দেখে নাও। এইটা হচ্ছে মানে এইখান থেকে উঠতে হয়, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে আসতে হয়। ওখানে গেট পাস প্রথমে করে নিতে হয়, 100 টাকা করে নেয় গেট পাস, মানে একদিন থাকতে গেলে 100 টাকা। আর যদি তোমরা একদিন থেকে কালকেই যদি বেরিয়ে যেতে চাও, তাহলে এখন 200 টাকা নেবে, মানে কালকের টাকাটা ওরা নিয়ে নিচ্ছে, কারণ তোমরা 1টা-1.5টার সময় বেরাবে। এখানে গাড়ি ফাড়ি পার্কিং করছে, তাই তো ভাই? দারুণ জায়গা কি? এখানে তোমরা নিজেরা গাড়ি নিয়ে এসে পার্কিং করতে পারো, বাট আমি সাজেস্ট করবো যে গ্যাংটক আসো বা শিলিগুড়ি থেকে তোমরা গাড়ি করে এখানে চলে আসতে পারো। গ্যাংটক থেকে 1000 টাকা নেবে গাড়ি, একটা 4 শেয়ারিং ক্যাব নেবে 1000 টাকা। তো এখানে তোমরা চলে আসো আরামসে, একবার চারিদিকের দৃশ্যটা দেখিয়ে দাও কিরকম আছে। মানে এখানে 2টো দিন তোমরা যদি থাকো, ব্যাস আর কিছু লাগবে না। 2টো দিন সব মানে সব চিন্তা দূর করে শুধু এই মেঘে ভেসে যাও। দারুণ সুন্দর দৃশ্য, এইরকম দৃশ্য। এবার ওপরটা দেখাচ্ছি, এই ফার্ম বাংলো, এই সিঁড়িতে উঠে যাবে। আমাদের অনলাইনেই বুকিং করা ছিল, আমি সেগুলো সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর যাকে বুকিং করেছি তার সাথেও কথা বলবো। এই রকম হচ্ছে কটেজ, মানে এখান থেকে শুরু। হ্যাঁ, এই রাস্তা ওখান থেকে আসতে হয়, ওইটা হচ্ছে ওই রাস্তা থেকেই আসতে হয় আমাদের। এখানে গাড়ি পার্কিং করে এখান থেকে হেঁটে হেঁটে পুরোটাই, মানে তোমরা একদিন এটাকে শেষ করতে হবে না। আমাদের আজকে একদিনেরই এই জায়গাটা, কারণ এই জায়গাটা আমরা জানতামই না যে এখানে মানে গ্যাংটকে এত সুন্দর একটা অফবিট জায়গা আছে। এটা অফবিট, যদি আমরা আউট অফ 10 বলো, তাহলে আউট অফ 10-এর মধ্যে র্যাঙ্কিং 1 নম্বরে রাখবো। কি আমাদের বলে রাখি, এরা পার হেড 1500 টাকা করে নেয়। দুপুরের খাওয়া দাওয়া, সন্ধ্যের টিফিন আর রাতের খাবার, এই 3টি প্রোভাইড করে। দেখি দাও ফ্যাম বাংলো এখানে। এই যে এইটা হচ্ছে ফ্যাম বাংলো। হ্যাঁ, এই হচ্ছে এখানকার ম্যাপ। এই যে এটা কিন্তু পুরো ফরেস্ট এলাকা। হ্যাঁ, এটা পুরো ফরেস্ট এলাকা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, এইখানে আমরা আছি সিকিম। আর এইটা হচ্ছে ফ্যাম বাংলো। হ্যাঁ, মানে নেপালের একটু সাইডে। এইরকম কটেজ, তোমরা চাইলে এরকম কটেজে থাকতে পারো। মানে এখানে এরকম কটেজই দেবে, মানে নিজেদেরই পার্সোনালি। মানে এখানে তোমরা এসে রাত্রিবেলা বনফায়ার করতে পারো, এরাই সব কিছু ব্যবস্থা করে দেবে। তুমি যদি মনে করো যে আমি চিকেন বাজার থেকে কিনে এনে এখানে ওদেরকে দিয়ে করিয়ে নেবো, ওরাও সেটা করে দেবে। তুমি এখানে গ্যাস ফ্যাস রান্নার ব্যবস্থাও নিয়ে আসতে পারো। এদের যেই ফার্ম হাউস আছে সেখানে কিচেন আছে, কিচেনে নিজেদের মতো রান্না করে নিতে পারো। হ্যাঁ, আমি এখানকার ভাড়া, রেন্ট কত, কি বিষয় সব বিদ্যান্ত পুরোটাই বলবো। ভিডিও শেষে আমি সব বলে দেবো, কারণ রাতে অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু প্ল্যানিং আছে। রাত্রিবেলা অনেক কিছু ভেবে রেখেছি, সেইগুলো করব, সেইগুলো দেখাবো। এখানে সোলার, সব কিছু সোলার। আচ্ছা, এখানে ওয়াইফাই নেই, আর সবাই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ক্যারি করবে। একটা করে জেরক্স গ্যাংটক থেকেই করে নেবে, করে নিয়ে এখানে পারমিট করাতে হয়। 100 টাকা করে পারমিটে নেয়। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, একটু উঁচু রাস্তা।
আর ট্রেকিংও তোমরা করতে পারো। আজকে আমাদের টাইম নেই বলে আমরা ট্রেকিং করবো না। আমরা মানে নেক্সট টাইম যখন আসবো এখানে আবার একবার প্ল্যানিং করেছি 2 দিন এখানে থাকতে আসবো। মানে কলকাতার যা কোলাহল সেখান থেকে 2 দিনের ছুটি কাটিয়ে তোমরা আসলে মানে সত্যি মানে মুগ্ধ হয়ে যাবে। জীবনে আর কি আছে। এই আমাদের হোমস্টে, এই ওপরেরটা। এইখান থেকে তোমার ফরেস্ট চালু হচ্ছে। হ্যাঁ, এটা 3 চড়ে ট্রেকিং করতে হবে। এখান থেকে ট্রেকিং চালু হচ্ছে। এর ওপরে চলে গেলে ট্রেকিংয়ের ওই পয়েন্টটা। এখন যাচ্ছি না, পরে দেখাবো। আমাদের হোমস্টে তোমাদের দেখাই। হ্যাঁ, এখান থেকে উঠে গেলে এটা হচ্ছে কিচেন, এখানকার ক্যাফেটেরিয়া। এখানে খাওয়া দাওয়া সব করতে পারবে। হ্যাঁ, বসে। এইখানে একটা ফার্ম হাউস আছে। আমরা যে প্রপার্টিতে আছি তাদের 4টে ফার্ম হাউস, এই একটা, আর ওই ওই এইটা হচ্ছে গার্ডেন এলাকা 2টো, আর আমাদের ওখানে 2টো আছে, আর এখানে একটা দেয়। 4টে মোট টোটাল। কত কি নিয়েছে, কত কি রেন্ট, কত কি ভাড়া লেগেছে, কত কি খরচা আছে সব আমি বলবো। হ্যাঁ, চলো হোটেলটা দেখাই। এই হচ্ছে আমাদের ফার্ম হাউস। এই যে মানে অসাধারণ অসাধারণ, কিছু বলার মতো নেই। এই হচ্ছে রুমের গেট। হ্যাঁ, এই সিঁড়ি। এই একটা হচ্ছে বসার ঘর। এখানে তোমরা বুঝতে পারো। পর্দাটা খুলে দিই। এটা হচ্ছে কিচেন। কিচেনটা আমরা নিইনি বলে, না কিচেন দিয়েছে সরি, এটা কিচেন। আচ্ছা, এটা ওয়াশরুম, গিজার আছে, এখানে ঠান্ডা আছে। আর এই আমাদের রুম। এই যে রুমটা দিয়েছে আমাদের। আর একটা জিনিস, রুম থেকেও তোমরা পুরো ভিউ দেখতে পারবে, মানে অসাধারণ। এটা আর কিছু বলার মতো না। মানে এই পাশে তোমরা যদি পর্দা পুরোটাই খুলে দাও, এই যে দেখতে পাচ্ছ ভাই, কেমন লাগছে? হ্যাঁ, গ্যাংটকের বেস্ট পাত্র একদম একদম। তোমরা ছাঙ্গুর না তোরা এগুলো কি ঘুরবে, এখানে আসো, এখানে আসো, একদম একদম। অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করো। 2 দিন অ্যাডভেঞ্চারের সাথে পুরো কাটাও। এখানে লাইফের সব স্ট্রেস তোমার দূর হয়ে যাবে। এই যে এইখান থেকে সামনে দেখছো, এখানেই কাঞ্চনজঙ্ঘা পুরো দেখতে পারবে। এই পাহাড়গুলো দেখছো এখন পুরো মেঘলা করে আছে, কিন্তু একটু পরেই যখন ক্লিয়ার হয়ে যাবে ফুল কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পারবে। আরে ভাই, শুধু ভিউটা দেখো। ওফ, মেঘ আছে, মেঘ, পুরো মেঘ। ফরেস্টে উঠছি। আমাদের হোমস্টের উপরেই এই জঙ্গলটা, এটা পুরোটাই জঙ্গল। এই যে কিছু একটা ডাকছে ওখানে, বুঝতে পারছি না, কোনো একটা কিছু আছে, এটা সেটা ডাকছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। মানে যাচ্ছি একা একা, জানি না কোথায় কি আছে। এখানে দেখি সবাই বলছে ভাল্লুক আছে, চিতা আছে। হ্যাঁ, ভগবানের নাম করে একটুখানি যাচ্ছি। এটা পুরোটাই ট্রেকিং হয় এখান থেকে, না পুরোটাই ট্রেকিং হয়। মানে এখানে ট্রেকিং করতে গেলে 1500 টাকা করে ট্রেকিংয়ের ওরা নেয়। নিলে 6 ঘন্টার মানে আপ ডাউন হয়। সেই 6 ঘন্টায় যাওয়া আসা কমপ্লিট হয়ে যায়। তো আর উঠলাম না, একটু ভয় লাগছে। আমার সাথে এসছে, ও রুমেই আছে। দেখি গিয়ে খাওয়া দাওয়াটা কী হয়েছে, খুব খিদে পেয়েছে। সকালে টিফিন করেছি, তারপরে কিছু খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। এই হচ্ছে পুরো জঙ্গলটা, ভিউটা শুধু দেখো। আওয়াজ পেলাম নিচের থেকে। যাই।
এটা হচ্ছে পুরো গ্যাংটক, মানে আমাদের যে রিসর্টটা এখান থেকে পুরো গ্যাংটক দেখা যায়। কালকে দেখা যাচ্ছিল না, কালকে পুরো এইসব জায়গা পুরো মেঘে ঢাকা ছিল, মানে এইখান থেকে মেঘ চলে যায়। গ্যাংটক থেকে আমরা দেখি পাহাড়গুলো ওপরের, আরও উপরে যে পাহাড়গুলো যেখানে মেঘ দেখা যায় আমরা সেখানেই আছি। কিন্তু আজকে ওয়েদারটা এখন একটুখানি ক্লিন হলো, তাই জন্য পুরো গ্যাংটক, এটাই গ্যাংটক শহর। আর এই হচ্ছে জঙ্গল, এই একটা হোমস্টে। রান্না করে খেতে হচ্ছে, এখানে রান্না করে আমরা খাবো। কথা করলাম, কেমন হয়েছে ভাই? দারুণ খেতে, চিকেনটাও দারুণ, ফাটিয়ে খেতে। রাতে কলা পাতায় খাবো বলে এখন কলা গাছ থেকে কলা পাতা পাড়তে যাচ্ছি। আমাদের সাথে হিংচুদা, সেই যে জঙ্গলে। हाँ एक दे हो जाए, एक से हो जाएगा और नहीं लाएगा। পাতা নিয়ে নিয়েছি, এখন কলা পাতায় খাবো। কলকাতায় তো আর খাওয়া হয় না। কলা পাতায় ছাটিয়ে মাংস कषा এখন রান্না করলাম এই মাত্র, और भात है ना। बहुत अच्छा आदमी है, मतलब बढ़िया आदमी है। इसका ही ये प्रॉपर्टी है, एकदम बढ़िया आदमी है। मतलब सुबह से हम इतना बोल रहा है भैया थोड़ा रान्ना पकाएगा, बोला ठीक है बनाओ, थोड़ा कला पत्ता काट दीजिए, काट भी दिया। মানে একদম দারুণ লোক ইনি, মানে কোনো কিছু দেয়। এখন আর বললাম দাদা একটু বক্সটা দেবে, আমরা ওখানে বসে বসে একটু গান শুনবো। বললো কোনো বাদ নেই, নিয়ে যাও, গান শোনো, অসুবিধা নেই। चलती राहों में भी पी लेने दो, अभी जिंदा हूँ तो जी लेने दो, जी लेने दो, बड़ी बरसात में पी लेने दो। रोज भी के लोगे साजा बोई मैं लाए जाबो रिक्शा। এই বনফায়ারের পুরো ব্যবস্থাটাই এই ফার্ম হাউস থেকেই এরাই করে দেয়। এরাই কাঠ ফাট সব এনে আগুন ফাগুন জ্বালিয়ে এরাই সব কিছু করে দেবে। করে দেওয়ার পর এরা নিচে নেমে যায়, মানে এরা থাকে না এখানে, থাকে না, এরা নিচে নেমে যায়। আর কোনো অসুবিধা নেই, এরাই সব কিছু আগুন টাগুন সব এরাই জ্বালিয়ে দেবে। তোমরা চাইলে টেন্টে এখানেও শুতে পারো, বাইরে মানে হোমস্টের পাশে টেন্ট লাগিয়ে তোমরা এখানেও শুতে পারো, আর না হলে তোমরা ফার্ম হাউসেও শুতে পারো ভেতরে। আমি মনে করবো ফার্ম হাউসেই শো তোমরা, কারণ বাইরে নানান কোথা থেকে কোন জন্তু জানোয়ার চলে আসবে, এটা ভয়ের ব্যাপার। আর চিকেনটা আমরা কিনে এনেছিলাম, তাই জন্য এরা চিকেনের কোনো টাকা ফাঁকা কিছু নেই। আর এইগুলো যে জ্বালাচ্ছে তারও কোনো ফেয়ার বা কিছুই এরা নেবে না। মানে তোমরা শুধু আসো, এদের শুধু বলে দেবে আমরা বনফায়ার করব, ব্যাস এরা সব ব্যবস্থা করে রাখবে। আমরা চিকেনটা ওই মার্কেট থেকে কিনেছিলাম বলে এখানে এসে চিকেনটাকে পুড়িয়ে মানে সব মেরিনেট ওরাই করে দিয়েছে, আমরা জাস্ট রান্নাটা করেছি। তো চলো, এই ওপরে ইয়ে দিয়ে দিয়েছে, এখন চিকেন ম্যারিনেট করে নিয়েছে, হ্যাঁ এখন দেবে। তো আপনারা এই কটেজে এসে বনফায়ারও করতে পারবেন। হ্যাঁ এটা একটা আলাদাই অনুভূতি, মানে রাত্রিবেলা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, মানে কিছু বলার নেই। আর কিছু আর বললাম না, ভিডিওতে দেখতেই পাচ্ছ, মানে যে সত্যি দারুণ। এখন চিকেনগুলো আমরা ওখানে পোড়াবো, পুড়িয়ে খাবো বাটার দিয়ে, ওফ ফাটিয়ে। দেখাচ্ছি খাওয়ার সময়, দেখাচ্ছি তোমরা দেখো। হ্যাঁ আমাদের বনফায়ার হচ্ছে, ওরা সব চিকেনটা আমরাই কিনে এনেছিলাম বললাম সকালে, এখন এই বাটার ফাটার দিয়ে মেরিনেট করা হচ্ছে, ফাটিয়ে মজা হচ্ছে, মানে দারুণ এক্সপিরিয়েন্স। তোমরা অবশ্যই আসো। হ্যাঁ আর কি বলবো,
ব্যাস বাড়ি যাচ্ছি, ট্যুর কমপ্লিট। 12:30 এনজেপি থেকে ট্রেন, তো 12:30টার মধ্যে পৌঁছে যাবো। এখন তোমার এখান থেকে পার্সোনাল গাড়ি করলাম, গাড়ি ভাড়া পড়লো 4,000 টাকা এখান থেকে। হ্যাঁ, আর যদি তোমরা যেতে চাও গ্যাংটক থেকেও যেতে পারো, এখান থেকে গ্যাংটক 1,000 টাকা করে নেবে গাড়ি, ওখান থেকে গ্যাংটক থেকে কিছু কিছু লাগেজ ওপরে তুলে দেবো, ওখান থেকে বাসে চলে যেতে পারো 170 টাকা করে। তো আমি ফার্ম হাউসের নাম্বার আর যে গাড়িতে আমরা গেছি সেই গাড়ির নাম্বার আর কত কি বাজেট হয়েছে সব ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো টাটা, বাই।